তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতের প্লেট ছুঁড়ে মারলেন আওয়ামী লীগ নেতা। গুরুতর আহত ৬ বছরের শিশুকন্যা। এতে ভাত কম দেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। হোটেল মালিকের শিশুকন্যা আহত। আজ সকালে আখি হোটেলে জাফর খান নামের এক কাস্টমার খাবারের জন্য প্রবেশ করেন। খাওয়ার সময় তিনি নিয়ম ভঙ্গ করে সরাসরি গামলা থেকে হাত দিয়ে ভাত নিতে যান। এ সময় হোটেলের এক কর্মচারী তাকে বাধা দেন। এতে জাফর খান ক্ষিপ্ত হয়ে টেবিলে থাকা একটি ভাতের প্লেট সহ ছুঁড়ে মারেন। দুর্ভাগ্যজনকভাবে সেই প্লেট হোটেল মালিক সেলিমের ছোট শিশুর মাথায় আঘাত করে। এতে শিশুটির মাথা ফেটে যায় এবং রক্তপাত শুরু হয়। ঘটনার পর হোটেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আহত শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এমন ঘটনা ঘটে পাথরঘাটে বাজার মুক্তারপট্টি সেলিমের ভাতের হোটেলে। সোমবার সকাল ৯টায় সেলিমের হোটেলে ভাত খেতে আসে পাথরঘাটের সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রুহিতা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হাজিরখাল পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ জাফর খান। হোটেল কর্মচারী রানা বলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে ভাতের প্লেট ছুঁড়ে মারেন এই জাফর। ভাত লইছিল, মানে আমি বলছিলাম ভাই ভাতটা আমি দিই, কারণ আমি নিজে হাতে লোক। হ্যাঁ, সাথে ভাত লইছে, এবার আমি ডাকলই না। পরেরটা আমি বর্তা দিছি, বর্তা না আমি বর্তা আমি নিজে হাতে লোক কইলাম। তো আমি সব নিজে হাতে তো মরে ডাকলে, ভাতটাতে বেশি তো ডাকলে বে মরে, এই আমি কইলাম। তারপর সে সেলিম আমার কাছে কইছে ভাত কি বেশি হয়েছে। সেলিম আমার কইছিল না ভাত বেশি হয় নাই, বেশি হয় না। তার এই যে কইছে কত হালটা ধরি আর পাক্কা মাছ আর মায়ের মাথা এগুলো ফাটি গেছে, মাথার দিয়ে। হ্যাঁ হ্যাঁ, রানার গায়ে না পড়ে ৬ বছরের শিশু কন্যা আফিদের মাথায় গিয়ে পড়ে, সেখানেই মাথা ফেটে যায়। তৎক্ষণাৎ আফিদের বাবা হোটেল মালিক সেলিম মিয়া নিজের শিশু কন্যা কোলে নিয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার উদ্দেশ্যে যায়। কর্তব্যরত ডাক্তার আফিদের ফেটে যাওয়া মাথায় ৩টি সেলাই দেয়। হোটেল মালিক সেলিম জানান, কাস্টমার নিজের হাতেই ভাত নেন। এই ভাত কম বেশি হওয়ায় নিয়ে আমার কর্মচারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শেষে ভাতের প্লেট ছুঁড়ে গায়ে মারলে গায়ে না পড়ে সরাসরি আফিদের মাথায় গিয়ে পড়ে। প্রচুর রক্তপাত হয়। আমি নিজেই মেয়েকে নিয়ে হাসপাতালে যাই। এদিকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জাফর খান জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। বিষয়টি আমার অজান্তেই হয়ে গেছে। ইলেকট্রিকের বইয়ে শুধু ভাত লইছে। হ্যাঁ, ভাত দেওয়ার পর ওই পোলারা গেছে, ওই ইলেকট্রিকের দই না আবার কালিফানিতে, যে ওই কালিফানিতে দইয়ে ওই আমার একটা ভর্তা দিলাম, কিছু বেড়া তুই ভর্তা দিচ্ছি, আমি লইল না, তুই যে পানি গাছ দিয়েছি ওখানে আমার ভর্তা চলবে না। আমরা ভাত লাগবে সেই সেই পরে আমি সেদিনই ডাকছি, দেখা দিই ভাত কি বেশি বেশি যাবে, এবার এক প্লেটের সেই হয় না, কিন্তু তোমার পোলাই এই ধরনের কথাগুলো করবে এই আর কি। পরে প্লেট ধরে আপনি কি করছেন, পাক্কা দিয়েছেন, পাক্কা দিয়ে পড়ছে বাবুর গায়ে। এই কর্মচারী ছেলেটায় উনি যখন ভাত হাতে নিছে, প্লেট নিয়ে ভাত নিজে নিয়ে নিছে, তখন এই কর্মচারী ছেলেটা ডাক দিছে যে আপনি ভাত বেশি নিছেন বা কম নিছেন এইটা। তো আমরা তো এখানে ভাত খাই, আমরা তো ওই কর্মচারী কী বলছে ওইটা শুনি নাই। উনি ভাতের প্লেটটা হাতে নিয়ে সেলিমরে ডাক দিয়ে বলতেছে, সেলিম ভাত কি এই এরকম বেছো না যে বেশি বা কম? তো সেলিম বলছে ঠিক আছে। এই আর কোনো কথা নাই। উনি প্লেটটা হাতে নিয়ে মানে যে মিনিট দাঁড়ায় না আর কি, মিনিট একটু কম দাঁড়াইয়ে প্লেটটা পাক্কা মারছে। সেলিমের বাচ্চাটা এই চেয়ারটা ধরে দাঁড়ানো, হ্যাঁ ওই প্লেট যাইয়া সেলিমের বাচ্চার গায়ে মাথায় পড়ছে, মাথায় পড়ে মাথাটা ফাটিয়ে গেছে। সেলিম কী করছে, ও বোঝে নাই যে মাথা ফাটিয়ে গেছে, উড়ে বাচ্চাটা কোলে নিছে, কোলে নিয়ে পোষা দিছে। এদিকে ও যখন বুকের সাথে মিশিয়ে নিছে, তখন আমি দেখতেছি যে ডান সাইড দিয়ে মাথা রক্ত গড়াই পড়তেছে। তখন আমি সেলিমের বলছে, বোকদার মাথা ফাটিয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতাল দরকার। এই হাসপাতাল চলে গেছে। কি হয়েছে কি বলে হবে তো অবশ্যই হ্যাঁ, দরকার নেই, কি হয়েছে বলে। হ্যাঁ, আপনি কানলে তো ও কানবে, ও তো এতক্ষণ কান্না করে না, আপনি কানলে তো ও কানবে।